বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সোনামণি শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। তো আমরা তার আগে পড়ছিলাম যে ক্লাসের আগে কিছু বসার নিয়ম, বসার আদব 3 প্রকার পড়ছি, আর হচ্ছে সিলেটের ডান বাম উপর নিচ এগুলো শিখছি। তো আজকে আমরা মূল পড়ার মধ্যে আসি। আজকে আমাদের মূল পড়া হচ্ছে আরবি হরফগুলো পড়া। তো আরবি হরফগুলো সুন্দরভাবে লেখা এবং কি পড়া শেখানোর জন্য আল্লামা কারি বেলায়েত রহমাতুল্লাহ আলাইহি এটাকে 8 ভাগ করছে। কত ভাগ? 8 ভাগ। আজকে আমরা পড়বো কি এগুলো 8 ভাগগুলোর প্রথম ভাগের 2টা হরফ পড়বো। বলো, 8 ভাগের প্রথম ভাগের 2টা হরফ। 8 ভাগের প্রথম ভাগের 2টা হরফ পড়বো এবং কি শিখবো। তো এখন সবাই আমার সাথে বলো, আরবি হরফ, আরবি হরফ, আরবি হরফ, আরবি হরফ, আরবি হরফ, আরবি হরফ। যারা যারা ভিডিওর সামনে বসছো অবশ্যই তোমরা কি করবা? একটা সিলেট নিয়ে বসবা। কি নিয়ে বসবা? সিলেট কিংবা খাতা। এখন সবাই আমার সাথে পড়ো, আরবি হরফ, আরবি হরফ, আরবি হরফ। লেখার সুবিধার্থে, লেখার সুবিধার্থে, লেখার সুবিধার্থে আরবি হরফ লেখার সুবিধার্থে, আরবি হরফ লেখার সুবিধার্থে। বলো তো, 8 ভাগে ভাগ করা হয়েছে, 8 ভাগে ভাগ করা হয়েছে আরবি হরফ 29টিকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমার সাথে উত্তর দাও। বলো তো, আরবি হরফ 29টিকে লেখার সুবিধার্থে কয় ভাগে ভাগ করছে? মাশাআল্লাহ। আবার বলো, আরবি হরফ 29টিকে লেখার সুবিধার্থে কয় ভাগে ভাগ করছে? 8 ভাগে। মাশাআল্লাহ। তো এখন আমরা কি করবো? ওই 8 ভাগের প্রথম ভাগের 2 হরফ পড়বো। দাও, 1 নম্বরে 4 হরফ, 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 1 নম্বরে 4 হরফ। বলতে 1 নম্বরে কত হরফ? 1 নম্বরে কত হরফ? 1 নম্বরে কত হরফ? 1 নম্বরে কত হরফ? 4 হরফ। তাহলে এটা আমাদের মুখস্থ হয়েছে? হ্যাঁ, হয়েছে। এখন আমরা 4 হরফের মধ্যে প্রথমটা কি এখন আমরা পড়বো। তোমরা সবাই সিলেট হাতে নাও, সিলেট আর চক হাতে নিবে, বুঝতে পারছো নি? বা কিংবা খাতা রাখবা, খাতা কলম। যারা ভিডিও দেখতেছো তারা কি করো? চক আর সিলেট হাতে নাও। নেওয়ার পরে চক এতটুকু নিবা, নেওয়ার পরে 3 আঙ্গুল দিয়ে ধরবা। কয়টা আঙ্গুল? 3 আঙ্গুল। ধরার পরে এরকম বাঁকা রাখবা, এরকম এমনিতে এরকম করে রাখার পরে এরকম করে নিচের দিকে একটা টান দিবা, টান দিয়ে এমনি একটু হাত ঘুরে ফেলবা। আবার দেখো, এমনি ধরছি, ধরার পর এমনি করে এমনি নিচের দিকে যাবে, হাত সোজা যাবো। এখন সবাই একটা লেখো, একটা বড় করে সিলেটের মাঝখানে লেখো। লিখছ? এবার আমার সাথে সাথে পড়ো। কই? আমি লিখতে বলছি এটা। তো সবাই এখন আমার সাথে সাথে পড়ো। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এখন আমার সাথে পড়ো। আলিফ, 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 আলিফ,
উপরে দুই দাঁতের আগা, নিচে ঠোঁটের ফ্যাট, নিচে ঠোঁটের ফ্যাট একসাথে মিশবে। আর হাসি হাসি আলিফ উচ্চারণ করার সময় কি করবা? হাসবা। আলিফ 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 এত বেশি না, মানে উপরে দুই দাঁতের আগা নিচে ঠোঁটের সাথে মিশবে। কেমন? আলিফ 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 বলো তো, আলিফ আবার বলো, 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 আলিফ আবার বলো। আলিফ 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 আলিফ। আলিফ তাহলে তোমরা বলো তো এটার নাম কি? আলিফ আবার বলো 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 এটার নাম কি? আলিফ যারা ভিডিও দেখতেছো তোমরা বলো এবারে, বলো তো এটার নাম কি? আলিফ আলিফ। এটার নাম কি? আলিফ 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 আলিফ। তাহলে আমাদের আলিফের কাজ শেষ। আমাদের আলিফের কাজ কি? শেষ। আলিফ কেমনে লিখতে হয় আবার দেখো, বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে। একটা সিলেট নিবে, চক নিবা, আর চককে একটু বাঁকা করে ধরে এরকম করে লিখবা, পড়বা। আলিফ 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 আলিফ। আলিফ তাহলে বলো তো এই হরফটার নাম কি? আলিফ হরফটার নাম কি? আলিফ সবাই ভালো করে লিখবা, পড়বা। বুঝতে পারছে? জি জি একটু ব্যস্ত থাকো। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে বলো আমার সাথে বলো। এক নম্বরে চার হরফ, এক নম্বরে চার হরফ। আলিফ আলিফ আলিফ। তাহলে আমরা দেখো চার হরফের মধ্যে এক হরফ শিখছি, নাম কি? চার হরফের মধ্যে এক হরফ শিখছি, নাম কি? আলিফ। আবার হচ্ছে পরেরটা দেখো, আবার চক হাতে নিবা, সবাই চক হাতে নাও, নিছ। এবার দেখো ছোট করে একটা আলিফ দিবা, ছোট করে একটা আলিফ। দেখো এখানে আমার আলিফটা ছোট হয়েছে না? হ্যাঁ। তারপর দেখো ওই যে আমরা যে ফুটছি যে ডান বা উপর নিচে, দেখো আমরা উপরের দিক থেকে নিচের দিকে নিচ্ছি, উপরের দিক থেকে নিচের দিকে। তারপর এবার হচ্ছে বাম দিক থেকে গোল করে ডান দিকে, বাম দিক থেকে গোল করে ডান দিকে, দেখছো? তারপর হচ্ছে এটা ডান পাশ, এটা কোন পাশ? ডান পাশ এই ডান দিক থেকে ডাইরেক্ট সোজা বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে। তারপর হচ্ছে আবার উপর দিক থেকে নিচের দিকে, উপরের দিক থেকে উপরের দিক থেকে নিচের দিকে উপরের দিক থেকে। এই দেখো এটা একটা আলিফ, এটা একটা কি? আলিফ। তাহলে মিম দেখছো? আবার দেখো ছোট করে একটা আলিফ দিলাম, তারপর ডান দিকে ঘোরালাম, তার ডান দিক থেকে একবার বাম দিকে ঘোরালাম, তার বাম দিক থেকে এখানে একটু গোল করে নিচের দিকে নিয়ে নিলাম। এই সবাই লিখছ? তো এরকম একটা সিলেটের মধ্যে লেখো। এখন আমার সাথে পড়ো, লিখছ? হ্যাঁ, এখন আমার সাথে পড়ো। মিম 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 মিম। বলো তো এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? যারা ভিডিও দেখতেছ তারাও বলো এটার নাম কি? 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 মিম। এবার আসো, এবারে কয়েকবার সিলেটের মধ্যে লিখবা আর পড়বা। এই দেখো মিম 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 মিম
মিম Mim. মিম মিম Mim. মিম তারপর এটার নাম কি? তোমরা বলো এটার নাম কি? তাহলে আজকের ফটো হচ্ছে দুইটা, আলিফ মিম। আলিফ Mim. বলো তো এটার নাম কি? Alif. আলিফ। আর এটার নাম আমার সাথে পড়ো। এক নম্বরে চার হরফ, এক নম্বরে চার হরফ, আলিফ মিম আলিফ মিম আলিফ মিম আলিফ মিম আলিফ মিম আলিফ মিম আলিফ মিম। যারা ভিডিও দেখতেছ তোমাদের কাজ হচ্ছে আলিফ মিম এই দুইটা সিলেটের মধ্যখানে লেখা, আলিফ মিম সিলেটের মধ্যখানে লেখা। আর যারা গার্জিয়ানরা দেখতেছেন, অভিভাবক দেখতেছেন, আপনাদের কাজ হচ্ছে যাদেরকে শিখাইতে চান তাদেরকে বসাবেন। বসাবার পরে কিছু জিনিস দিয়ে বলে যদি পড়ো তাহলে তোমাকে এটা দেবো, চকলেট দেবো কিংবা সিল দেবো। বসানোর পরে তাকে কি করবেন, ও যদি না পারে হাত দিয়ে করে করে লেখা দিবেন কিংবা আপনি লিখে দিবেন সিলেটের মধ্যখানে একটা আলিফ আর একটা মিম, একটা আলিফ আর একটা মিম। লেখানোর পরে তাকে কি করবেন, পড়তে কমপক্ষে 100 বার, একটা হরফের কমপক্ষে 100 বার এমন করে বলবেন। এখানে হাত রাখো, রাখবে আপনি মুখে মুখে ফোটাবেন। আলিফ 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 এরকম ভাবে কতবার? 100 বার। এরকম ভাবে কতবার? 100 বার। তারপরে মিমের নিচে হাত রাখাবেন, মিমের নিচে হাত রাখার পরে এখানে মিমও পড়াবেন। মিম 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 এরকম ভাবে 100 বার, এরকম ভাবে 100 বার। যখন নাকি আলিফ 100 বার মিম 100 বার পড়া শেষ তখন দুটোটা একসাথে আলিফ মিম আলিফ মিম আলিফ মিম আলিফ মিম আলিফ মিম। আবারে বলো, আবারে বলো, আবারে বলো, আবারে বলো, আবারে বলো, আবারে বলো। এরকম ভাবে কয়েকবার পড়াবেন। পড়ানোর পরে তাকে জিজ্ঞাসা করবেন, বলো তো এটার নাম কি? এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম। এই কয়েকবার উল্টা উল্টা জিজ্ঞাসা করবেন। আবার মাঝে মধ্যে একটা হরফের মধ্যে 2 বার হাত রাখবেন। যখন নাকি দেখবেন সে না মাশাআল্লাহ এটার নাম বলতেছে আলিফ আর এটার নাম বলতেছে কি মিম, তখন বুঝবেন যে কি আপনার সন্তানের পড়া মুখস্থ হয়েছে। তো আজকের মতো ক্লাস এতটুকু। আজকের ক্লাসে পড়া হচ্ছে তাহলে বাড়ির কাজ হচ্ছে আলিফ মিম এটা 1 পৃষ্ঠা করে লেখা। আলিফ 1 পৃষ্ঠা, মিম 1 পৃষ্ঠা। বলো আলিফ 1 পৃষ্ঠা, মিম 1 পৃষ্ঠা। বুঝে আসছে? আলিফ 1 পৃষ্ঠা করে লিখবা, মিম 1 পৃষ্ঠা লিখবা। আর হচ্ছে 100 করবে, 200 বার ফুটবা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।